আমরা বিশ্ব জাকির মঞ্জিলে কেন আসলাম? আমি আশা করছি আপনারা আমার সাথে একমত হবেন। আমরা বিশ্ব জাকির মঞ্জিলে এই আটরশি দরবার শরীফে খাজা বাবা ফরিদপুরের দরবারে আমরা এসেছি আল্লাহকে পাওয়ার জন্য। আপনি যদি দুনিয়াকে পেতে চাইতেন, ব্যবসা বাণিজ্য পেতে চাইতেন, তাহলে ওগুলোর আলাদা লাইন ছিল, কিন্তু এখানে আসলাম কেন? আল্লাহকে পাওয়ার জন্য। আমার পীর খাজা বাবা ফরিদপুরি তিনার ছোট্ট একটি কথা দিয়ে আমি শুরু করছি। তিনি বলতেন, বাবা দেখেন তো আল্লাহকে পাওয়া যায় কিনা, দেখেন তো আল্লাহকে হাসিল করা যায় কিনা। কেবলাজান হুজুর বলতেন, বাবা মানব শরীরে এক টুকরা গোস্ত আছে যেটা আরবিতে বলা হয় কলব, ইংরেজিতে বলা হয় হার্ট, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। এটা আল্লাহ পাকের ভেদের এক মহা দরিয়া, ভেদের এক মহা সমুদ্র। আমার পীর খাজা বাবা ফরিদপুরি বলতেন, বাবা ছোট্ট একটা বটের বীজের মধ্যে যেমন বিরাট বট গাছ লুকায়িত থাকে, একটা তালের আঠির মধ্যে যেমন একটা বিশাল তাল গাছ লুকায়িত থাকে, একটা আমের আঠির ভিতরে যেমন একটা বিশাল আম গাছ লুকায়িত থাকে। বাবা আপনি তালের আঠিটাকে ভাঙলে সেখান থেকে তাল গাছ পাবেন, আমের আঠিটাকে ভাঙলে আম গাছ পাবেন না, তালের আঠি ভাঙলে তাল গাছ পাবেন না, বটের বিচিটাকে ভাঙলে সেখান থেকে বট বৃক্ষ পাবেন না। তো এটাকে কি করতে হবে? এটাকে মাটির সাথে দাফন করতে হবে। আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি বলেন, বাবা যেমনি ভাবে ছোট্ট একটা বটের বীজের মধ্যে বিরাট বট গাছ লুকায়িত থাকে, তালের আঠির ভিতরে বিরাট তাল গাছ লুকায়িত থাকে, আমের আঠির ভিতরে যেমন বিরাট একটা আম গাছ লুকায়িত থাকে, বাবা মানব দেহের কালবের মধ্যে সেইভাবে আমার আল্লাহ পাকের ভেদের মহা সমুদ্র লুকিয়ে আছে। আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি দাওয়াত দিলেন, বাবা সেখানে তালাশ করেন, দেখেন আল্লাহকে পাওয়া যায় কিনা। তো এই পারপাজে বিশ্ব জাকির মঞ্জিলে কেন আসলাম? আল্লাহকে পাওয়ার জন্য দুইটি জিনিস হলো মৌলিক শর্ত। একটি হলো ইবাদত, আরেকটি হলো মহব্বত। একটি হলো ইবাদত, আরেকটি হলো মহব্বত। আমি আপনাদের কাছে শুনতে চাই, এই বিশ্ব জাকির মঞ্জিলে আল্লাহর ওলির দরবারে ইবাদত আর মহব্বত দুইটাই আছে না নাই? অর্থাৎ আপনি আল্লাহকে পেতে চান, আল্লাহকে লাভ করতে চান, আল্লাহকে হাসিল করতে চান, এটা করার জন্য যা কিছু দরকার সেই ইবাদত আছে, মহব্বত আছে। শুধু ইবাদত আর মহব্বত থাকলে হবে না। আল্লাহকে যিনি হাসিল করেছেন, আল্লাহকে যিনি পেয়েছেন, ওইরকম একজন ব্যক্তি লাগবে। যেমন আপনি যদি ডাক্তার হতে চান, একজন ডাক্তার লাগবে। আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান, ইঞ্জিনিয়ার লাগবে। আপনি যদি শিক্ষক হতে চান, আরেকজন শিক্ষক দরকার হবে। তাহলে আপনি যদি আল্লাহকে পেতে চান, যিনি আল্লাহকে পেয়েছেন এরকম একজন ব্যক্তি লাগবে। যিনি আল্লাহকে পেয়েছেন তিনি হলেন আমার পীর খাজা বাবা ফরিদপুরি। তিনি দেখাতে পারেন কিভাবে আমার আল্লাহকে পাওয়া যায়। আল্লাহকে পাওয়ার সেই সিস্টেম, মাধ্যম আমার পীর খাজা বাবা ফরিদপুরি দেখিয়ে দিয়েছেন। এই আল্লাহকে পাওয়ার সিস্টেম আর মাধ্যম হলো, আমার আল্লাহকে পেতে হলে যাকে পেতে হবে, আমার আল্লাহকে চাইতে গেলে যাকে চাইতে হবে, আমার আল্লাহকে হাসিল করতে হলে যাকে হাসিল করতে হবে, তিনি হচ্ছেন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। আমার রাসূল ছাড়া, আমার নবী ছাড়া, আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহকে পাওয়া যায়? আল্লাহকে পেতে হলে যাকে পেতে হয়, আল্লাহকে হাসিল করতে হলে যাকে হাসিল করতে হয়, তিনি হলেন আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার খাজা বাবা ফরিদপুরি তিনি বলেন, বাবা আপনারা যদি আমার কথা মানতে পারেন, আমার কথা মতো যদি চলতে পারেন, তাহলে আমি বাবা আপনাদেরকে আমার দয়াল নবীর সাথে পরিচয় করায়া দিব। এই গ্যারান্টি, এই নিশ্চয়তা আমাদেরকে দিয়েছেন খাজা বাবা ফরিদ। এজন্য অনেক জাকের ভাইদের এই ওরস শরীফে যে সমস্ত জাকের ভাইরা আছেন, এখানে অসংখ্য হাজার হাজার জাকের ভাইদের এরকম প্রমাণ পাওয়া যাবে। যেহেতু আমাদেরকে অনেক জাকের ভাইরা বলেছেন, আমরা নিজের কথা বলি না, জাকের ভাইদের কথা বলি। অনেক জাকের ভাইরা আমাদেরকে বলতেন, ভাইজান পীর কেবলাজান হুজুরকে মাঝে মাঝে স্বপ্নে দেখি, কেবলাজান হুজুরের সাথে কথা হয়, হুজুরের সাথে আলাপ হয়, মাঝে মাঝেই দেখি, কিন্তু হঠাৎ করে একদিন দেখি পীর কেবলাজান হুজুর খাজা বাবা ফরিদপুরি আমরা তেরেকে কদমবুসি করতে যাই। কদমবুসি পাইলে করি। মনে রাখবেন, ইসলামী শরীয়তে কদমবুসি করা 100% জায়েজ। ইসলামী শরীয়তে সম্মানিত ব্যক্তির সম্মানে কদমবুসি করা, তাদের তাজিম করা, তাদের সম্মানে দাঁড়ানো, এগুলি 100% জায়েজ। কিন্তু আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম। এটা মাথায় রাখবেন, এটা মনে রাখতে হবে আমাদের। সেজদা পাবে একমাত্র আমার আল্লাহ। জাকির ভাইরা বলেন, হুজুর কেবলাজানকে কদমবুসি করতে যাব। ওই দিন হুজুর আমাদেরকে কদমবুসি করতে নিষেধ করলেন। বাবা আজকে আমাকে কদমবুসি না। জাকের ভাই চিন্তা করেন হুজুরের সাথে কোনো বেয়াদবি হয়ে গেল কিনা। চিন্তা করার সাথে সাথে তাৎক্ষণিকভাবে খাজা বাবা ফরিদপুরি
তিনি বলতেছেন, বাবা আজকে আমাকে কদমবুসি করা যাবে না, আজকে কদমবুসি আমাকে নয়, আজকে উনাকে কদমবুসি করেন। দেখেন বাবা, উনি হলেন আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন। খাজা বাবা ফরিদপুরি গ্যারান্টি দিয়েছেন, বাবা আমার কথা যদি মানতে পারেন তাহলে আমি আপনাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করায় দেব। তো যিনি দয়াল নবীজিকে হাসিল করেছিলেন তিনি দয়াল নবীজিকে পরিচয় করায় দিতে পারেন। আমার কেবলাজান হুজুর খাজা বাবা ফরিদপুরি কলকাতায় থাকতে সেই কলকাতার জমিনের লম্বা ইতিহাস আমরা সেটা বলবো না, সেইখানে আমার কেবলাজান হুজুর দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসিল করে তিনি কদম ধরে তওবা করে আমার দয়াল নবীজিকে যেভাবে পেয়েছেন তিনি দেখাই দিতে পারেন যে দয়াল নবীজিকে কিভাবে পাওয়া যায়। অতএব আজকে আমরা দৃঢ় শপথ নিতে চাই যে আল্লাহর ওলি আমাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করে দিতে পারেন, যে আল্লাহর ওলির তাওয়াজ্জুর বদলতে আমাদের মুর্দাদের জান্দা হয়, যে আল্লাহর কদমে আসলে দয়াল নবীর মহব্বতে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা কাঁদতে পারি, কাঁদতে শিখেছি। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই মহান মুর্শিদ আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরীর কদম মোবারক জিন্দেগিতে ছেড়ে দিব না। আমরা আল্লাহর কোরআনুল কারীম থেকে 30 পারার সূরা ফাজর 27, 28, 29, 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক বলছেন, হে নফসে মুতমাইন্নার অধিকারীরা, হে প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। রাদিয়াম মারদিয়া, তুমি এমন ভাবে আল্লাহর দিকে আসবা তুমিও আল্লাহর উপর খুশি, আমার আল্লাহ তোমার উপর খুশি। যখন এই মাকামে তুমি পৌঁছে যাবা, তুমি আল্লাহর খাস বান্দাদের মধ্যে প্রবেশ করো। আমার আল্লাহ পাক ডেকে বলছেন, ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিই, তোমাকে আহ্বান করছি। এবার তরিকতের কয়েকটা কথা খেয়াল করেন। 1 নাম্বার, এই যে নফসে মুতমাইন্না এর আগে 2টা স্তর আছে, একটা হলো নফসে আম্মারা। সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসে আম্মারা মানুষকে খারাপ দিকে পথ দেখায়, সে ভালো চিন্তা করে না। তো সেখান থেকে আপনাকে যেতে হবে নফসে লাওয়ামায়। সূরা কিয়ামতে আল্লাহ পাক নফসে লাওয়ামার শপথ করেছেন। তো এই 2টা অতিক্রম করে করে আপনাকে যেতে হবে নফসে মুতমাইন্নায়। তো সেখানে যাবার জন্য একটা প্রক্রিয়া লাগবে, একটা পদ্ধতি লাগবে। সেটাকে এই নফসটাকে কন্ট্রোল করে করে আপনাকে সামনে যেতে হবে। সেজন্য কি করা দরকার? নফসে আম্মারা মানে অসুস্থ নফস, অসুস্থ আত্মা। এবার আপনি চিন্তা করেন তো, আমাদের এখানে অনেক মানুষ আছেন যারা নতুন এসেছেন বা প্রবীণ এসেছেন, হয়তো কারো সপ্তাহে 1 দিন নিজের বডি চেক আপ করার প্রয়োজন হয়, কারো মাসে 1 দিন বডি চেক আপ করার অভ্যাস আছে প্রয়োজন হয়, কারো 6 মাসে 1 দিন বডি চেক আপ করার প্রয়োজন হয়, কেউ বছরে 1 দিন একবার বডি চেক আপ করেন। আমাদের কথা হলো এই বডিটা, হিউম্যান বডি যেটা, বাহ্যিক শরীর যেটা, এইটাকে যদি চেক আপ আপনার বছরে 1 বার প্রয়োজন হয়, 6 মাসে 1 বার প্রয়োজন হয়, 3 মাসে 1 বার প্রয়োজন হয়, মাসে 1 বার প্রয়োজন হয়, চেক আপ করেন, সপ্তাহে 1 বার চেক আপ করেন, তাহলে এবার চিন্তা করেন আপনার আত্মাটা যে অসুস্থ, আপনার আত্মাটা যে রোগাগ্রস্ত, আপনার আত্মা যে কলুষিত, আপনি যে নফসে আম্মারার মধ্যে পড়ে আছেন, এই নফসে আম্মারাটাকে চিকিৎসা করার জন্য বছরে কি 1 দিন নফসের চেক আপ করেছেন কিনা, 6 মাসে নফসের চেক আপ করেছেন কিনা, 3 মাসে নফসের চেক আপ করেছেন কিনা, মাসে 1 বার নফসের চেক আপ করেছেন কিনা, সপ্তাহে 1 বার চেক আপ করেছেন কিনা। চেক আপ করতে গেলে ঢাকা মেডিকেল কলেজে নয়, রাজশাহী মেডিকেল কলেজে নয়, পৃথিবীর অন্য কোনো মেডিকেল কলেজে গেলে এই নফসের চেক আপ করা যাবে না, নফসের সংশোধন করা যাবে না। এই নফসকে যদি চেক আপ করতে হয়, নফসকে যদি সংশোধন করতে হয়, নফসকে চেক আপ করার, সংশোধন করার হাসপাতাল হলো আল্লাহর ওলিদের দরবার। এজন্য খাজা বাবা ফরিদপুরি বলতেন, বাবা সপ্তাহে 1 বার দরবারে আসবেন, না হলে 15 দিনে আসবেন, না হলে মাসে 1 বার আসবেন, না হলে 3 মাসে 1 বার আসবেন, না হলে 6 মাসে 1 বার আসবেন, না হলে বাবা ওরস শরীফ যেন কাজানো হয়। অর্থাৎ এই ওরস শরীফে এই 4 দিন আপনাকে বিশ্ব জাকির মঞ্জিলে রেখে রেখে আপনার নফসকে চেক আপ করে মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত 33 কোটি লতিফাকে চেক আপ করে করে আল্লাহর ওলি আপনাকে আল্লাহ পাওয়ার জন্য তৈরি করে দিতে চান। এজন্য বিশ্ব জাকির মঞ্জিল আল্লাহর ওলির দরবার। এখানকার কর্মকাণ্ড যদি আপনি দেখেন, বিশ্ব জাকির মঞ্জিলে এসে আপনি কি পেয়েছেন, অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য যা কিছু দরকার সেগুলি বিশ্ব জাকির মঞ্জিলে সব আছে। মানুষের সাথে সুন্দর ব্যবহার করার জন্য যা দরকার
একজনের সাথে চলতেছেন, ধাক্কা লাগতেই পারে, তার সাথে কেমন আচরণ করবেন, ধাক্কা লেগে গেলে কি রাগারাগি করবেন না ক্ষমা করে দিবেন, সেটাও বিশ্ব জাকির মঞ্জিলে শিক্ষা দেওয়া হয়। আপনি রান্না কেমনে করবেন, মানুষের মেহমানদারি কেমনে করবেন, সমস্ত কিছুর শিক্ষা এই বিশ্ব জাকির মঞ্জিলে, এই দরবার শরীফে আমার পীর খাজা বাবা ফরিদপুরি এই দরবার শরীফে রেখেছেন। অর্থাৎ এই আল্লাহর ওলিদের দরবার বিশ্ব জাকির মঞ্জিল শুধু নয়, যতগুলি আল্লাহর ওলি দরবার আছে প্রত্যেকটা আল্লাহর ওলির দরবার হচ্ছে অমানুষকে মানুষ বানাবার কারখানা। সাধারণ মানুষকে উন্নত মানুষ করার, উন্নত মানুষকে আল্লাহর ওলি বানাবার কারখানা হচ্ছে আল্লাহর ওলিদের দরবার। এই দরবার শরীফে আমরা রাজনীতি করিও না, রাজনৈতিক আলোচনা করিও না, রাজনৈতিক আলোচনা পছন্দ করিও না, আমরা দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাসী নই। বিশ্ব জাকির মঞ্জিল আধ্যাত্মিক প্ল্যাটফর্ম, তাসাউফ চর্চার একটি প্ল্যাটফর্ম। এইখান থেকে শুধুমাত্র আমরা আমাদের কথাগুলি বলে দিচ্ছি। যারা চিন্তা করতেছেন, যারা ভাবতেছেন বাংলার জমিনে, এই বাংলাদেশে আল্লাহর ওলিদের মাজারগুলিকে ভেঙে, আল্লাহর ওলিদের খানকাগুলিকে ভেঙে, আল্লাহর ওলিদের দরবারগুলিকে ভেঙে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চান, ইসলাম কায়েম করতে চান, আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশে যদি আল্লাহর ওলিদের দরবার না থাকে, মানুষ সংশোধন হওয়ার এই কারখানাগুলি যদি না থাকে, আল্লাহর ওলিদের দরবার, আল্লাহর ওলিদের খানকা যদি এই বাংলার জমিন না থাকে, বাংলাদেশকে শান্তিপূর্ণভাবে পরিচালিত করতে পারে এরকম কোন শক্তি বাংলাদেশে নাই। অতএব যেই জায়গাগুলিতে গিয়ে অমানুষ মানুষ হয়, মানুষের চরিত্র সংশোধন হয়, মানুষ আল্লাহকে পাওয়ার জন্য প্রস্তুত হয়, মদিনাওয়ালার প্রেমে পাগল হয়, আমরা আহ্বান করব মানুষকে শান্ত রাখতে গেলে, আল্লাহ পাইতে গেলে, ইসলাম চর্চা করতে গেলে আল্লাহর ওলিদের দরবার শরীফে হামলা নয়, এগুলিকে ভেঙে দেওয়া নয়, এগুলিকে ধ্বংস করা নয়, আল্লাহর ওলিদের দরবার শরীফকে সংরক্ষণ করে সেগুলিকে ভালোবেসে সেগুলিকে নিরাপত্তা দিলেই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। যেই বাংলায় ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা, যেই বাংলায় মসজিদ প্রতিষ্ঠা করেছেন আল্লাহর ওলিরা, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আল্লাহর ওলিরা, কোরআন নিয়ে এসেছেন আল্লাহর ওলিরা, হাদিস নিয়ে এসেছেন আল্লাহর ওলিরা, তাফসীর নিয়েছেন আল্লাহর ওলিরা, তাদেরকে বাদ দিয়ে অন্য কোন ইসলাম আমরা কল্পনা করতে চাই না। অন্য কোন ইসলাম আমাদের দরকার। আমি একটি কথা বলে শেষ করছি। আপনারা বলেন তো, এই বাংলাদেশে মসজিদ আগে প্রতিষ্ঠা হয়েছে না আল্লাহর ওলিরা আসছে? এদেশে মাদ্রাসা আগে প্রতিষ্ঠা হয়েছে না আল্লাহর ওলিরা আসছে? তার জ্বলন্ত উদাহরণ বিশ্ব জাকির মঞ্জিল জামে মসজিদ, বিশাল মসজিদ। আচ্ছা, খাজা বাবা ফরিদপুরি এখানে আসার আগে কি মসজিদ ছিল? খাজা বাবা ফরিদপুরি এখানে এসেছেন, 3 জন মানুষকে ডেকে পেয়েছেন, এরপরে আস্তে আস্তে না এত কিছু হলো, তারপর মসজিদ হলো। এই যে বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা, আচ্ছা বলেন খাজা বাবা ফরিদপুরি আসার আগে আলিয়া কামিল মাদ্রাসা ছিল? তাহলে আমরা বাস্তব এখানে দেখছি আল্লাহর ওলি এদেশে এসেছেন বিধায় আমরা মাদ্রাসা পেয়েছি, এদেশে আল্লাহর ওলি এসেছেন বিধায় আমরা মসজিদ পেয়েছি। অতএব তাদেরকে বাদ দিয়ে যারা ইসলামের কথা বলতে চায় আমরা তাদের সাথে একমত হতে পারছি না। অতএব যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি তাদের পথ ধরে রেখে তাদের দেখানো তরিকা মতো চলে, আল্লাহ রাসূলের তরিকায় চলে আমরা আল্লাহকে পেতে চাই, রাসূলকে পেতে চাই। আমরা সময় সংক্ষিপ্ততার জন্য আর সামনে অন্য কোনো টপিকসে কথা বলছি না। আল্লাহ পাক যেন এই সংক্ষিপ্ত কথাগুলি আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।